ঈদের ছুটি শেষে আজও ঢাকায় ফিরছে মানুষ। সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে আসা প্রত্যেকটি ট্রেনে ছিল মানুষের উপচে পড়া ভিড়। কোনো শিডিউল বিপর্যয়ের তথ্য পাওয়া যায়নি। এদিকে সকাল পর্যন্ত দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুট থেকে অর্ধশতাধিক লঞ্চ সদরঘাটে এসে পৌঁছায়। ফিরতি যাত্রায় বাড়তি ভাড়ার কোনো অভিযোগ না থাকায় স্বস্তিতে ফিরছেন যাত্রীরা। তবে নির্বিঘ্নে ঘাটে পৌঁছালেও অনেকের অভিযোগ, লঞ্চগুলো ধীর গতির কারণে গন্তব্যে পৌঁছাতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লেগেছে। এদিকে আজ খুলেছে অফিস, আদালত, ব্যাংক। বহুদিন ঈদের ছুটি কাটানোর পরে তো আজকে আসলাম, অনেক আনন্দ লাগলো। জ্যামটা একটু কম টম আছে, ভালোই লাগতেছে। আত্মীয় স্বজন যারা আছে এর সাথে দেখা সাক্ষাৎ করলাম, যেমন দাওয়াত দিছে, বইন বাগনিরা দাওয়াতও দিছে। এটা মোটামুটি একটা আমেজ আছে। আজকে 1 তারিখ, মানুষের অফিস ছুটি যাওয়ার কথা। মানুষ কেউ গাজীপুর যাবে, কেউ সাভার যাবে, কেউ ইয়াতে যাবে, কিন্তু মাত্র লস আইসা মানুষ কিভাবে অফিস করবে। দর্শক, এ বিষয়ে আরও খবর জানাতে চাই আপনাদের। ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে আমরা ঢাকার কমলাপুর রেল স্টেশনে যেতে চাই সহকর্মী মোহাম্মদ শফিকের কাছে। শফিক, ঢাকায় ফিরতে মানুষের কতটা স্বস্তিতে ফিরছেন যাত্রীরা, এবং এখন পর্যন্ত শিডিউল বিপর্যয়ের আর কোনো খবর আপনার কাছে আছে কিনা? ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। আমার সকাল থেকে যতগুলো ট্রেন এসেছে সকাল 9টার আগে, সবগুলো ট্রেনে কিন্তু আমরা দেখেছি পর্যাপ্ত মানুষ এবং মানুষের উপচে পড়া ভিড় যেটিকে বলে সেটি ছিল, এবং মানুষ ছাদে করেও এসেছে। এবং স্বভাবতই যে মেল ট্রেনগুলো রয়েছে সেগুলো আসলে 15 থেকে 30 মিনিট দেরি হয়েছে বলে আমরা দেখেছি। এখনো পর্যন্ত স্টেশনে কিন্তু কয়েকটি ট্রেন দাঁড়িয়ে রয়েছে যেগুলো মূলত মেল ট্রেন, এবং সেই ট্রেনগুলো আসলে 15 থেকে 20 মিনিট, 30 মিনিট ক্ষেত্রে বিশেষ তারও বেশি কিন্তু দেরি হচ্ছে। এই মুহূর্তে একটু আগে ছেড়ে গিয়েছে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস, এবং তার আগেই কিন্তু ছেড়ে গিয়েছে বুড়িমারি এক্সপ্রেস। অর্থাৎ বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি লালমনিরহাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল 8:30টায়, কিন্তু সেটি ঠিক আধা ঘন্টা পরে 9টার পরে কিন্তু ছেড়ে গিয়েছে। এবং আসলে স্টেশনে সকালে আমরা দেখেছি যে মানুষের ভিড় ছিল অনেক বেশি। তবে এই মুহূর্তে যেহেতু আজকে কর্মদিবস শুরু হয়েছে, মানুষের অফিস করছে, যারা ঈদের ছুটিতে গিয়েছিল তারা দেশে এসে কিন্তু সকাল 9টা বাজে সবাই সকালে ট্রেন ধরেছে, এসে অফিস করছে। এবং এই মুহূর্তে স্টেশন কিছুটা ফাঁকা থাকলেও যে যারা ঈদের ছুটি পাননি এরকম কিন্তু মানুষ আমরা দেখতে পাচ্ছি স্টেশনে রয়েছে, যারা ঈদের ছুটি কাটাতে পারেনি, পরিবার পরিজনের সাথে ঈদ করতে পারেনি, তারা এই মুহূর্তে আসলে বাড়ি যেতে উদ্গ্রীব। এবং সেখানে তাদের যে আত্মীয় স্বজন রয়েছেন গ্রামের বাড়িতে, সেখানে তাদের সাথে ঈদ করতে তারা ঢাকা ছাড়ছেন। তবে আমরা স্টেশন ম্যানেজারের সাথে কথা বলেছি যে এখনো পর্যন্ত কোনো শিডিউল বিপর্যয় হয়নি, শুধু কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মেল ট্রেনগুলোতে 20 থেকে 30 মিনিট দেরি ছাড়া কোনো শিডিউল বিপর্যয়ের ঘটনা কিন্তু ঘটেনি। শফিক, আপনাকে ধন্যবাদ। এ পর্যায়ে আমরা সিলেট যেতে চাই সহকর্মী আজহারউদ্দিন শিমুলের কাছে। শিমুল, ঢাকামুখী যাত্রীদের উপস্থিতি কেমন বাস স্টপগুলোতে? মামুন, আমি এই মুহূর্তে আছি হুমায়ুন রশিদ যে বাস টার্মিনাল এলাকা, এবং আমরা দেখেছি সকাল থেকেই যারা রয়েছেন ঢাকাগামী মানুষরা তারা তাদের যে কর্মক্ষেত্রের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। যেহেতু টানা 7 দিন বন্ধ ছিল, স্বাভাবিকভাবেই যারা ঈদ করতে আসছিলেন সিলেটে তারা ফেরা শুরু করছেন। তবে আমরা গতকাল সিলেটের যে বাস টার্মিনালগুলো রয়েছে সেগুলো ঘুরেছি। গতকাল সবচেয়ে বেশি রাশ ছিল। আজকে যেহেতু কর্মদিবস শুরু হয়ে গিয়েছে, সকাল থেকে আমরা আছি বিভিন্ন বাস টার্মিনালে এবং দেখেছি যে মানুষের যাতায়াতটা একটু কম। এবং আমরা যারা বিভিন্ন বাস কাউন্টারের যারা রয়েছেন ম্যানেজাররা, তাদের সাথে আলাপ করেছি, তারা বলেছেন গতকালের তুলনায় আজকে রেশিওটা একটু কম, যেহেতু আজকেই কর্মদিবস শুরু হয়েছে। একই সাথে জানিয়ে রাখি, সিলেট যেহেতু পর্যটন নগরী, এখানে বা কর্মসূত্রের পাশাপাশি অনেকে ঘুরতে আসছিলেন। গত 3 দিন আমরা দেখেছি বিভিন্ন এলাকায় অনেকে ঘুরেছেন। আজকে মূলত যারা দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছেন সিলেট থেকে, তারা মূলত পর্যটন এলাকায় ঘুরতে আসছিলেন এবং তারা তাদের নিজস্ব এলাকায় যাচ্ছেন। তবে আমরা এখন পর্যন্ত কোনো দুর্ভোগের চিত্র দেখিনি। যে অনেক সময় দেখা যায় যে ঈদের আগে এবং ঈদ পরবর্তী সময়ে যে বাসের যে টিকিটগুলো রয়েছে সেগুলো আসলে অনেকে বাড়তি দামে বিক্রি করে। তবে আমরা বেশ কয়েকটি কাউন্টারে ঘুরেছি, সেখানে আসলে যাত্রীদের সাথে আলাপ করে আমরা যেটা জানলাম যে এখন পর্যন্ত আসলে এরকম কোনো ভোগান্তি পাওয়া যায়নি। তবে যারা যাত্রীরা রয়েছেন তারা একটি অভিযোগ করেছেন যে সিলেট ঢাকা যে মহাসড়কটি, এই মহাসড়কটি আসলে দীর্ঘদিন ধরে সংস্কার কাজ চলমান, যার কারণে আসলে ঢাকা সিলেট আসা যাওয়া করতে প্রায়
12 থেকে 14 ঘন্টা সময় লেগে যায়। এটাই তাদের দুর্ভোগের চিত্র বলে আমাদেরকে জানিয়েছেন। সব মিলিয়ে আমার কাছে সিলেট থেকে এই ছিল সর্বশেষ।